ইরেকটাল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা অথবা যৌন দুর্বলতা, এই যে সমস্যাগুলো হয় বা উত্থানজনিত সমস্যা, এই সমস্যাগুলো হওয়ার পিছনে বিভিন্ন কারণকে আমরা দায়ী করতে পারি। সম্মানিত দর্শক, এইসব ইরেকটাল ডিসফাংশন হওয়ার পিছনে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কারণ সেটি হচ্ছে টেস্টোস্টেরন লেভেল পুরুষের কমে যাওয়া, অথবা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তাছাড়া মানসিক দুশ্চিন্তা, হতাশা, পারিবারিক কলহ, অতিরিক্ত দুশ্চিন্তা বা অবসাদগ্রস্ত হওয়া, মানসিকভাবে আনফিট হওয়া, এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে মানুষের ইরেকটাল ডিসফাংশন হতে পারে। তাছাড়া অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষের কারণেও ইরেকটাল ডিসফাংশন হয়। সম্মানিত দর্শক, যদি কোনো পুরুষের ইরেকটাল ডিসফাংশন বা উত্থানজনিত প্রবলেম থাকে বা যৌন দুর্বলতা থাকে, তাহলে অবশ্যই তাকে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট গ্রহণের মাধ্যমে সেই সমস্যা থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পেতে পারে। সম্মানিত দর্শক, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এইটি যে সমস্যা বা এই হরমোনালি যে প্রবলেম হয়েছে বা ইরেকটাল ডিসফাংশন যে হয়েছে, এটার জন্য অবশ্যই লং টাইম একটু সময় নিয়ে ওষুধ সেবন করতে হবে। কেননা অতি দ্রুত কখনো হরমোন বৃদ্ধি পায় না, অথবা যদি কোনো ব্যক্তি একটু লং প্রসেসে এই প্রবলেমগুলোর জন্য হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে পারে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ তার এই সমস্যাগুলো থেকে সে 100% পরিত্রাণ পেতে পারবে। সম্মানিত দর্শক, যদি আপনার এই ধরনের ইরেকটাল ডিসফাংশন হয় বা যৌন কোনো দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই রেজিস্টার একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। এই রেজিস্টার ডাক্তারের শরণাপন্ন হয়ে যখন আপনি আপনার যে প্রবলেমগুলো রয়েছে সেই লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ সেবন করবেন, আস্তে আস্তে ইনশাল্লাহ আপনার হারানো যে যৌবনটা রয়েছে বা ইরেকটাল ডিসফাংশন রয়েছে বা উত্থানজনিত যে প্রবলেমটা রয়েছে, সেই সমস্যাগুলো অবশ্যই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সম্মানিত দর্শক, এই জন্যে আমাদের হোমিওপ্যাথিতে অসংখ্য ঔষধ রয়েছে এই ইরেকটাল ডিসফাংশনের জন্যে। তবে গুরুত্বপূর্ণ যে ওষুধগুলো আমরা নর্মালি ব্যবহার করি, তবে অবশ্যই এক একজনের রোগ লক্ষণ অনুযায়ী এক এক ঔষধ হতে পারে। তবে গুরুত্বপূর্ণ যে সকল ওষুধ আমরা ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে অ্যাগনাস কাস্ট, অশ্বগন্ধা, অ্যাবেনাসেটাইবা, সেলিনিয়াম, টিটেনিয়াম, সাইডোনিয়া ভালগেরিয়াস, তাছাড়া হচ্ছে সেলিস নেগ্রা, আরও অসংখ্য ওষুধ রয়েছে। রোগ লক্ষণের উপর নির্ভর করেই কেবল আমরা এই ওষুধগুলো এক এক রোগীকে আমরা এক এক ওষুধ সেবন করতে দিই। সম্মানিত দর্শক, এই জন্য আপনি একজন রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তার শরণাপন্ন হয়ে একটু লং টাইম যদিও হয়, তাহলে অবশ্যই আপনি স্থায়ী ট্রিটমেন্টের জন্যে ওষুধ হোমিওপ্যাথি সেবন করতে পারেন। যদি কেউ আপনাকে সাময়িক সুস্থতার জন্যে সাথে সাথে কাজ হবে এরকম কোনো ওষুধ সেবন করতে বলে, তাহলে অবশ্যই আপনি ওই সমস্যা থেকে পরিত্রাণ স্থায়ীভাবে পেতে পারবেন না। এই জন্যে যদিও সময় সাপেক্ষ ব্যাপার, তবুও ইনশাল্লাহ স্থায়ীভাবে এই সমস্যা থেকে হোমিওপ্যাথির মাধ্যমেই ইনশাল্লাহ ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।